হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণীর হেসেল। আজকে আমি এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে সহজে কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় সেটাই থাকছে আজকের ভিডিওর মধ্যে। তো আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি, এর আগে আমি কখনো বিরিয়ানি বানাইনি, তো জানি না কীরকম টেস্ট হবে। তো অ্যাটলিস্ট বানাই, তারপর আমি দেখবো শেষমেশ যে কীরকম বিরিয়ানিটা হয়। তো তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফার্স্ট ম্যারিনেট করে রেখে দেব। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, সরিষার তেল আর কিছুটা লবণ দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর বিরিয়ানিতে যে পেরিস্তা লাগে তার জন্য পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়ে সেগুলোকে আমি গোল্ডেন ব্রাউন ফ্রাই করে রেখে দেবো, গোল্ডেন ব্রাউন কালার টাইপসের ফ্রাই করে রেখে দেব। তারপর বিরিয়ানির জন্য আলুগুলোকে কেটে নেব, আলুগুলোকে কেটে আলুটাকে ভেজে রেখে দেব। আর যে পেঁয়াজটাকে আমি ভেজেছিলাম তার কিছুটা আমি ওই ম্যারিনেট চিকেনের সঙ্গে মিক্সড করে রেখে দেব, তাতে কি হয় আরও টেস্ট হয়। তো সেই জন্য আমি ওটাকে আগে মশলার সঙ্গে মিক্সড করে রেখে দেব। তারপর আমি চিকেনটা কষিয়ে রেখে দেব। তারপর একটা বোলের মধ্যে কিছুটা গরম জল নিয়ে তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করে আর তার সঙ্গে একটু কালার অ্যাড করে আমি রেখে দেব, কারণ ওটা পরে আমার লাগবে। তো আগে থাকতে আমি ওটাকে মিক্সড করে রেখে দেব। আর আগে যেহেতু আমি ভাতটা একটা সাইডে করে নিয়েছি, তো এবারে আমি ওটাকে বিরিয়ানিটাকে মিক্সড করব। একটা বড় গামলার মধ্যে আমি সেটাকে নিয়েছি, কিছুটা ঘি মাখিয়ে রেখে তারপরে ওই চিকেনগুলোকে কিছুটা পরিমাণ চিকেন তার মধ্যে দিয়ে ওপর থেকে ভাতগুলোকে ছড়িয়ে দিয়ে, তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে, ওপর থেকে কিছুটা ঘি দিয়ে, আর আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, যে গোলাপ জল কেওড়া জল দিয়ে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ওটা ওপর থেকে আমি ছড়িয়ে দেব। আর যে পেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটাও আমি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওই যে একটা পার্ট রেডি হয়ে যাওয়ার পরে ওপর থেকে আরও একটা পার্ট আমি কিছুটা রেখে দিয়েছি, কিছুটা ভাত রেখে দিয়েছি ওটা আর একটা পার্ট রেডি করার জন্য। তারপর উপর থেকে যে বিরিয়ানির মশলা, সেই বিরিয়ানির মশলা কিছুটা আমি অ্যাড করে দিয়েছি, আর তার সাথে কিছুটা ভাতও উপর থেকে আমি অ্যাড করে দিলাম। উপর থেকে আরও একটু ভাত আমি অ্যাড করে দিলাম, রাইসটাকে ওপর থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা আমাকে কিছুটা চাপা দিয়ে এয়ার টাইট করে এটাকে আমি রেখে দেব, দমে বসাবো। তারপর আমাদের বিরিয়ানি রেডি।